তুই কাছে গেলা করবি আর আমি আর বাসুকি রাজা তুমি পূজা করবো কেমন? বেশ তাই হবে। তারাও রান্না করবে, তোমরা যে আমার পূজা করবে, কিন্তু তোমাদের যে বড় মনে অহংকার, এই অহংকারের জন্য করেছিলে। আরো করতে হবে। এখন কি জানো, কি ভাব? এই নগর থেকে ভিক্ষা করে আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে তোমরা মুক্তি পাবে। কেন তোমার পুজো করতে গেলে কি ভিক্ষা করা আবশ্যক? আরে রান্নাগিরি, তোমরা যদি পাতালপুরে ভিক্ষা না করো, কি করে পাতালপুরে লোক বুঝবে ওই মুনি ঋষিরা যে তোমরা দেবী পূজা করছো? বেশ বেশ, এই যখন তোমার মনে দিচ্ছি তাহলে আমি তাই ঠিক আছে, চল না কিন্তু চল। তবে আজ থেকে প্রমাণ হয়ে যাবে, আজ থেকে প্রমাণ হয়ে যাবে এই দেবী পদ্মাবতীর পূজা যেখানে যেখানে হবে, যদি কোনো জায়গা থেকে ভিক্ষা করে না আর সেই পূজা দেবী দেবে না, তাই দেবীর কথা মতো চল করে পাতালপুরে দাঁড়ে দাঁড়ে কি ভিক্ষা করে দিয়ে ভিক্ষা করবার সবাইকে বলে আনবো, আজ পদ্মা মায়ের পূজা হচ্ছে। ভিক্ষা দাও গো পাতালবাসী, নাগ নাগিনীর হাতে। ভিক্ষা দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। ভিক্ষা দাও গো পাতালবাসী, নাগ নাগিনীর হাতে। ভিক্ষা দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। কীর্তি করে ভিক্ষা দিলে, কীর্তি করে ভিক্ষা দিলে, দেবী পূজা হবে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। মায়ের নামে ভিক্ষা দিলে, মায়ের নামে ভিক্ষা দিলে, বিফল নাহি যাবে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। এই জনমে ভিক্ষা দিলে, এই জনমে ভিক্ষা দিলে, পর জন্মে পাবে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। মায়ের নামে ভিক্ষা দিলে, মায়ের নামে ভিক্ষা দিলে, বিফল নাহি যাবে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। দাও গো পাতালবাসী, নাগিনীর হাতে। মায়ের কথা মতো এই পাতাল উপস্থিতি আমরা ভিক্ষা করে নিয়ে এসেছি। এবার চল তুই কাছাকাছি আর আমি আর বাসুকি রাজা আমরা দেবী পূজা করবো কেমন? বেশ তাই হবে। আজ সকলে পদ্মায় আমরা করবো পূজা রে। এখানে মা, মাসি, দিদি সবাই আছে। আজ পদ্মায় পুজো হচ্ছে, সবাই শঙ্খ বাজাবে, উলুধ্বনি দেবে। আজ সকলে পদ্মায় করবো পূজা রে। তোমরা শঙ্খ বাজাও না, তোমরা উলুধ্বনি দাও না, তোমরা শঙ্খ আজ সকলে
এমন কিছু একটা চেয়ে নে যাতে সারা জীবন আমাদের বসে বসে চলে যায়। ঠিক আছে, তুই ঠিক বলেছিস। তুই কোনো চিন্তা করিস না, আমি মায়ের কাছ থেকে সুন্দর কিছু চেয়ে নেব। মা, আপনি যদি সত্যি আমার